কে বলেছে তুমি এইচটিএমএল পারো না? এই ক্লাসটিতে আমি তোমাকে এইচটিএমএল শেখাই, সারবো। তুমি যে লেভেলের যেমন স্টুডেন্ট হও না কেন, এবং তোমাদের মধ্যে অনেকের অনেক প্রশ্ন আছে, স্যার ডক টাইপ এইচটিএমএল এই কথাটা কি লিখতে হবে নাকি না লিখলে সমস্যা, আবার টাইটেলে স্যার কি লিখবো, তো এরকম খুঁটিনাটি যে প্রশ্নগুলো আছে সব আমি একদম সংক্ষেপে ব্যাখ্যা করে সহজভাবে উপস্থাপন করে তোমাদেরকে বোঝাচ্ছি। আর যেটি বলছিলাম যে তুমি এইচটিএমএল পারবে, ওই যে তোমরা যখন প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে পড়াশোনা করছো না, তখন ওই যে অনেক স্যার তোমাদের দরখাস্ত লেখা শেখাইতো, মনে আছে? যে বরাবর প্রধান শিক্ষক ওই একটা ফরম্যাট দিয়ে দিত, মাঝে শুধু বিষয়বস্তু পরিবর্তন হইতো। ঠিক এইচটিএমএল ব্যাপারটা এরকম, যদি কখনো পরীক্ষার হলে এইচটিএমএল থেকে প্রশ্ন উত্তর করতে যাও, ঠিক দাগ নম্বর দিয়ে এই ডক টাইপ থেকে বডি, মানে এই যে এইচটিএমএল শেষ এই পর্যন্ত লেখ বাই লিখবা। এই মাঝে দেখো আমি একটা জায়গা ফাঁকা রাখছি, যে এইটা হলো জাস্ট ওই যে প্রশ্নতে যে উদ্দীপক থাকবে ওই উদ্দীপকটা এখানে ঢুকবে। আর এই যে একটা ফরম্যাট দেখতে পাচ্ছ, এটা লেখ বাই লিখবা। মানে আমি কি বুঝাইতে পারছি? এবার ধরো তুমি যেহেতু কলেজে পড়ো, আল্লাহ তো তোমাকে সামান্য একটু জ্ঞান দিচ্ছে, তো এই জায়গায় এমন কি কঠিন বানান আছে যেই বানানটা তুমি পারবা না বা তোমার কাছে অপরিচিত? এই হেড বানান তুমি পারবা না। আর এইচটিএমএল এ যা শুরু হয় তাই শেষ হয়, শুরু প্রতীকের ভিতরে এটা লিখতে হয়, শেষ প্রতীকের ভিতরে এটা লিখতে হয়। তো এখানে এমন কি আছে যে ডক টাইপ এটা না লিখলেও হবে? তারপরও লিখে দিয়েছি, বলে দিচ্ছি আর কি এটা কি হবে। আচ্ছা, হেড, টাইটেল, বডি, বানান তুমি এগুলো পারো না? আমার মনে হয় তুমি যত দুর্বল স্টুডেন্ট হও না কেন, তুমি যদি 2 মিনিট এখন 2 বার 3 বার দেখে লেখো এই ফরম্যাটটা, এরপরে পরের বার অদেখা লেখো, দেখো তুমি পারবা। তার মানে এইচটিএমএল এর যখনই নাম নিবা, ডক টাইপ থেকে এইচটিএমএল এই যে হলো ফরম্যাট, আর মাঝে হলো কি হবে, এখানে একটা যে উদ্দীপক থাকবে ওই উদ্দীপক। আমি উদাহরণস্বরূপ ধরেন এখানে আমি একটা উদ্দীপক দিলাম ফ্রেন্ড লিস্ট, তোমার ফ্রেন্ড লিস্ট, হ্যাঁ, তোমার বন্ধুদের একটা নামের তালিকা দিলাম। আচ্ছা, তোমার বন্ধুর নাম বলো তো, কমেন্টে জানাও তোমার কে বন্ধু নাম জানাও। আচ্ছা, আমার 3 বন্ধুর নাম দেই। না, বন্ধু তো অনেকে আছে, বন্ধুদের নাম দেওয়া যাবে না, আমি তোমাদের নামই দিই, কারণ দেখা গেলো 3 জনের নাম দিলে অন্যরা মাইন্ড করবে। আচ্ছা, আমি দিলাম হচ্ছে তন্ময়, চাচাতো ভাইয়ের নাম দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে মিলাই দেই, তন্নি, তাহের। ওকে, আচ্ছা, এবার এই জায়গায় একটা উদ্দীপক আমি তোমাদেরকে বানাই দিলাম। ধরো এইটা তোমার পরীক্ষার হলো আইছে, তুমি কেমনে এইচটিএমএলটা করবা? এই যে একটা ফরম্যাট, মানে এখানে কোনো কিছু পরিবর্তন হবে না, সব সেম থাকবে, এইটুক শুধু এই ভিতরে ঢুকবে। এখানে ফ্রেন্ড লিস্ট আন্ডারলাইন আছে না, আমরা জানি এইচটিএমএল এ ইউ দ্বারা আন্ডারলাইন করে, এগুলো কি জানো? বেসিক মাত্র 20-25টা ট্যাগের ব্যবহার যদি কোনো শিক্ষার্থী জানে, তাহলে যে কোনো ফরম্যাটের এইচটিএমএল সে করতে পারবে। আর এইটুক তো বাধ্যতামূলক। তো যদি এরকম কেউ থাকো, এখনো হাতে সময় আছে, 1 মাস লাগে আইসিটি শিখতে। আমার কাছে আইসিটি শিখতে লাগে হচ্ছে 35টা ক্লাস 20 মিনিট, অর্থাৎ 700 মিনিট 10-12 ঘন্টা একটা মানুষের আইসিটি শিখতে। আর হ্যাঁ, আইসিটি পারো কিন্তু প্রশ্ন ধরতে পারো না, তার জন্য প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। তো যারা 25 বা 26 সালে পরীক্ষা দিতেছে, একদম আইসিটি আগ্রাত না, মানে সকাল পর্যন্ত, আজকে পরীক্ষা 10টায় পরীক্ষা, সকাল 9টা পর্যন্ত আমারে পাবা, আমি তোমাকে গাইড করবো। তো মাত্র 499 টাকায় পুরো বই কমপ্লিট করতে পারবা, সাজেশন সবকিছু সহ। এই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও, 01782291657। আর কিছু ভালো লাগবে না, খালি একটা এসএমএস দাও, স্যার আমি আইসিটি দুর্বল বা পাস ফেল নিয়ে ভয় আছি বা সর্বোচ্চ নম্বর পেতে চাই, একটা এসএমএস দিও, তোমার যা করণীয় আমি করে দিব। তো যেটি বলছিলাম যে এই জায়গায় একটা উদ্দীপক দেখছো, এই উদ্দীপকটা আমরা তৈরি করব। তো এই আন্ডারলাইন করে হচ্ছে ইউ লিখে যা আছে দেখে লিখবা, ফ্রেন্ড লিস্ট, ইউ শেষ, ওই যে শুরু প্রতীক, তারপর শেষ প্রতীক, শেষ। এবার এখানে একটা তালিকা আছে, তো এই তালিকার এইচটিএমএল করতে হলে 3টা জিনিস জানতে হয়, ওএল, ইউএল আর এলআই। এখন তোমার প্রশ্ন হলো, স্যার কখন ওএল হবে, কখন ইউএল হবে, কখন এলআই হবে? এলআই সবসময় হবে, কিন্তু কখনো ওএল কখনো ইউএল, কখনো ওএল কখনো ইউএল। এখন আবার প্রশ্ন, স্যার কখন তাহলে ওএল কখন ইউএল? যদি এই তালিকাটা ধারাবাহিকভাবে থাকে, মানে পর্যায়ক্রমে থাকে, ধরো 1 2 3 4 অথবা এবিসিডি অথবা রোমান সংখ্যায় বা যে কোনো ভাবে ধারাবাহিকতা আছে, তখন হবে ওএল। আর যদি ধারাবাহিকতা না থাকে, ধরো 3 জন একই ফরম্যাটে, ধরো এরকম দেওয়া আছে, তখন হবে ইউএল। এখন এই ডিজাইন না দিয়ে এই ডিজাইনও থাকতে পারে, স্টার থাকতে পারে, স্কোয়ার থাকতে পারে, যেমনই থাকুক না কেন, তখন কিন্তু ইউএল। আশা করি বুঝতে পারছো কখন ওএল কখন ইউএল। আর কিছু বোঝা লাগবে না এই তালিকার এইচটিএমএল করার ক্ষেত্রে। তাহলে এখানে ছিল 1 2 3, তো এই এইচটিএমএলটা আমরা করব। তো এখানে আমরা কি লিখবো? এখানে লিখবো হচ্ছে ওএল টাইপ সমান সমান ডাবল মেট কমার ভিতরে সিরিয়ালটা 1 2 3 4 আছে, ইংরেজি শতকিয়ার অন আমরা লিখে দিলাম। এরপর এই যে তালিকাটা লেখার জন্য ওই যে এলআই মানে লিস্ট আইটেম, আর ওএল মানে অর্ডার লিস্ট, ইউএল মানে আনঅর্ডার লিস্ট,
এগুলো সব পারবা সব, এই মাত্র এই হোয়াটসঅ্যাপ নম্বরে SMS দিও, এত কথা বলার সময় নেই। দেখো আচ্ছা, এলআই শুরু, তন্ময়, এলআই শেষ, আবার এলআই শুরু, তন্নি, এলআই শেষ, আবার তাহের, এলআই শুরু, তাহের, এলআই শেষ। ওই যে ওয়েল শুরু হয়েছিল, ওয়েল শেষ, বাস হয়ে গেল স্টেমেল। তাই এরকম দেখো অনেক বোর্ডে 24 সালে 23 সালে এরকম প্রশ্ন করছে, কখনো তালিকার মধ্যে তালিকা দেয়, কখনো টেবিলের মধ্যে এরকম তালিকা দিতে পারে। তো যেমনই আসুক না কেন, এই যে তোমার এই ফরম্যাটটা হলো ঠিক থাকবে, এইটুকু হলো ঠিক থাকবে, আর এর ভিতরে হলো যত কাজ বাস। টেবিল হলে টেবিল বর্ডার নিতাম, প্যারাগ্রাফ থাকলে পি নিতাম। তো এইচটিএমএল 4 ধরনের আসে, তালিকা, টেবিল, প্যারাগ্রাফ, আর হচ্ছে বর্ণনাযুক্ত ডিএল। তো এক ক্লাসে তো অত আলোচনা করা যাবে না, পরবর্তীতে আমি তোমাদের আবার সাহায্য করবো। কিন্তু মনে রাখো, যদি এইচটিএমএল পরীক্ষা হলে লিখতে যাও, এইটুকু লেখ বাই লেখবা। আর আবার প্রশ্ন, স্যার টাইটেলের ভিতর কি দিব, ধরো এইটা কি, এই এইচটিএমএল করার সময় এখানে কি দিবা, যদি প্রশ্নতে বলা থাকে সেটা দিবা, আর যদি বলা না থাকে, বলা যদি কিছু না থাকে, তোমার ইচ্ছা, তুমি এখানে যা কিছু, যদি তোমার নামও দাও তাও হবে, ধরো তুমি এবিসি দিলা তাও হইলো, তুমি যদি দিতে পারো ফ্রেন্ড লিস্ট তাও হবে, ফ্রেন্ড শুধু ফ্রেন্ড দিবা তাও হবে, মানে যা কিছু লেখা, যদি প্রশ্নতে বলা থাকে যে এই নামে সেভ করো, তাহলে সেটা দিবা। আর এটাকে বলা হয় এইচটিএমএল বেসিক ট্যাগ, এরকম লিখলে হবে। তুমি যদি এইচটিএমএল বডি লিখে শুরু করো তাও হবে, কিন্তু সবসময় একদম মানে প্রপারলি সুন্দর করে একটা জিনিস উপস্থাপন করা, আর একটা অর্ধেক গুজামিল দেওয়া, অর্ধেক লেখা কেমন না, তো সবসময় একদম পরিষ্কার লিখবা। আর একটা প্রশ্ন, স্যার ডক টাইপ লিখবো কি লিখবো না, না লিখলে কি মার্ক কাটা যাবে, না লিখলে মার্ক কাটা যাবে না, কিন্তু এটা লেখা ভালো, কারণ এটা ডক টাইপ এইচটিএমএল লিখলে ব্রাউজারে HTML5 নির্দেশ অনুযায়ী কাজ করে, মানে আপডেট ভার্সনে। আর যদি এটা না লেখো তাহলে যে কোনো ভার্সনে কাজ করতে পারে। তো আমরা এই ডক টাইপ HTML-টা লিখে আমরা বুঝাবো যে আমরা আপডেট ভার্সনে কাজ করছি, ওকে। আর এটা কেমন, কি এমন বানান কঠিন যে তুমি লিখতে পারবে না, মানে HTML এর নাম নিলেই ফরম্যাটটা মুখস্থ করে ফেলো। পরীক্ষায় HTML থেকে একটা প্রশ্ন দিও, কারণ HTML অনেক সহজ, ওই যে জাস্ট কোডগুলো দেখে দেখে মানে বুঝে বুঝে লিখলেই 10-এ 10, ওকে। আর যদি আইসিটি নিয়ে পাশ ফেলে ভয় থাকো, দুশ্চিন্তায় থাকো, একদম লাস্ট মুহূর্তে রিভিশন 1 মাসে ব্যাচ চালু করেছি, বিশ্বাস করো এই ব্যাচে ভর্তি হলে তোমার আইসিটি নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে না, পাস তো করবেই এবং সর্বোচ্চ নম্বরও পাবে যদি একটু পরিশ্রম করো। আমি যখন যে পড়া দেয় এটা ফলো করো। বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দিয়ে ভালো থেকো। পরবর্তী ক্লাস আবার কথা হবে। আল্লাহ হাফেজ।